হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নন্দিনী পাত্র ব্লগস। অ্যান্ড আমি নন্দিনী চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। এবং আজকে হচ্ছে নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার এই বছরের প্রথম দিন অনেক ভালো কাটুক। আর আজকের দিনটা আমাদের কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। এদিকে আমি এখন আছি ঠাকুর ঘরে। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে সব কাজ সেরে স্নান করেছি, দিয়ে পুজোর জোগাড় করে পুজো করতে শুরু করে দিয়েছি। এর আগে না ভিডিও করে অনেক কিছুই করেছি, শেয়ার করা হয়নি কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। আর এই ভিডিওটা অন্য ফোন থেকে করছি। আজকের ভিডিওর কোয়ালিটিটা একটু এদিক ওদিক দেখতে পাবে কারণ আমার আগের ফোনটা থেকে আজকের ভিডিওটা করছি। এদিকে দেখতে পেলে তোমাদেরকে দেখালাম যে ঠাকুরের জন্য নতুন জামা কাপড় নিয়ে এসে দিয়েছে আমার বর। তো আজকে হলুদ রঙের জামা পরিয়েছি। আজকে না খুব মনের ভেতর বলছিল ঠাকুরকে একটা হলুদ কালারের নতুন জামা পরাই, পয়লা বৈশাখের দিন আমরা পরবো আর ঠাকুর পরবে না কেন। তো ও আর ওকে না আমি আনতে দেওয়ার সময় বলিও নি যে হলুদ কালারের নিয়ে এসো, হলুদই নিয়ে এসেছে। আর ঠাকুরকে পরিয়ে আজকে খুব সুন্দর লাগছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখানে সকাল সকাল খুব সুন্দর করে পুজো দিলাম। লক্ষ্মী গণেশ ছিল যেটা ঘরে, ওনাকেও স্নান করিয়েছি এবং আমার পার্লারেও ছিল, ওখানেও পুজো দিয়েছি। তো এদিকে আমাদের বাড়ির লক্ষ্মী গণেশ রাধা গোবিন্দ সবাইকে পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম এই বছরটা অন্তত যেন একটু ভালোভাবে কাটে। আপাতত প্রচণ্ড টেনশনের ভেতরেই ছিলাম কিছুদিন ধরে। আর তারপরে ঠাকুর ঘর থেকে পুজো দিয়ে বেরিয়ে এসে এই যে আমাদের বাবাইটাকে স্নান করিয়ে নতুন জামা পরাচ্ছি। তো আজকে ওকেও সকাল সকাল স্নান করিয়ে দিয়েছি কারণ আজকে প্রচণ্ড গরম পড়েছে। তো আর গরমে আমার নিজেরও ভালো লাগছিল না, আর ওর প্রায় স্নানের টাইমটা হয়ে এসেছিলো। তো ওকে স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম, নতুন জামাটা পরাচ্ছি। তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছি ওর জন্য পয়লা বৈশাখে পরার জন্য কি কিনেছি না কিনেছি। ওকে অনেকে গিফট করেছে, তবে সেগুলো পরাচ্ছি না, ওগুলো একটু মোটা জামা। আর আমার আনাটা একটু পাতলা জামা এখনকার পরার মতো, সেটাই পরিয়ে দিলাম। হলুদ কালারেরটা পরিয়েছি, সবুজটা রেখে দিয়েছি অন্য কোনো দিন পরিয়ে দেবো বলে। জামাগুলো না খুব সুন্দর, খুব সফট, তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে। মানে ও পরেছে কিন্তু ওকে দেখে আমারই একটা আলাদাই শান্তি হচ্ছে। আর বাবাইয়ের একটা মানে ছোট থেকে একটা অভ্যেস আছে, যেটা হচ্ছে ও স্নান যদি করে না, একবার স্নান করে ফেললে ও ঘুমিয়ে যাবে। ওর প্রচণ্ড ঘুম পায়। এদিকে ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো বলে ও আমাকে প্রচণ্ড জ্বালাতন করছিল। আমি ভাবছিলাম ওকে বসিয়ে একটু ভিডিও করি বা একটা সুন্দর ছবি তুলি, যেহেতু নতুন জামা পরেছে আজকে পয়লা বৈশাখের দিন। ও তুলতেই দিচ্ছিল না, দেখো কান্নাকাটি করছিল। ও আমার কাছে আসতে চাইছে, মানে বলছে আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। তো সেই মতো আমি ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। আর বাবাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার এদিকে প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো, পুজো দিয়ে ওকে রেডি করানো এবং ওকে একটু খাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো। তারপরে আমি সবাইকে ভাবলাম যে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার প্রসাদটা তুলে সবাইকে দিয়ে দিই। আর তোমাদের দাদাভাই কী করছে সেটা আস্তে আস্তে দেখাচ্ছি। থামো একটু থামো, আগে এই দুষ্টুটাকে ঘুম পাড়াই। এই ঘুমোলেই সমস্ত কিছু ঠান্ডা, সব কাজ করতে পারি। এই দেখো এদিকে ঘুম পাড়ানোও হয়ে গেছে। ঘুমটুম পাড়িয়ে এদিকে এসে দেখছি তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে এবং চিকেনটাকে ভালো করে ধুয়েছে, মশলা করেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। দেখো এখন মশলাটা তেলে দিয়ে মাংসটা কষা শুরু করবে, আর তখন আমি এসেছি। তো আমি এদিকে ভাবলাম যে ওটা করুক, ততক্ষণ আমি প্রসাদটা দিয়ে আসি। এদিকে দেখো চিকেনটা নিয়ে এসেছে। তো আজকে চিকেনটা অনেকটা বেশি আনা হয়ে গেছে, ভাবছিলাম আমি যাদেরকেও দিয়ে দেবো। এদিকে প্রসাদ সবাইকে দিয়ে এসে আমিও একটু প্রসাদ খেয়ে নিলাম এখান থেকে, এবং তোমাদের দাদাভাইকেও একটু প্রসাদ দিয়ে দিলাম। প্রসাদ দিয়ে আবার রান্নার কাছে গিয়ে দেখি যে ওর মাংস কষা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছে। তো আমি দেখলাম যে আমি ভাতটা তাহলে চাপিয়ে দিই। তো সেই মতো আমি ভাত চাপিয়ে দিলাম। আর এদিকে একটু কষা মাংস বাটিতেও তুলেছিল, ওটা খাচ্ছিলাম। জানো তো আমার মনে হয় কি, কষা মাংস যদি না খায় মাংস কষার সময় একটা তুলে, তাহলে বোধহয় ঠাকুর পাপ দেবে। মানে একটা কষা মাংস না খেলে ভালোই লাগে না। তো সেই মতো ও তো জানেই যে কতটা খেতে ভালোবাসি আমি, তুলে রেখেছিল। ও নিজেও একটু টেস্ট করলো, আমি করলাম, বেশ ভালো হয়েছিল। আজকে তোমাদেরকে আমার ভ্যানিটি রুম, মানে যেটাকে আমি পার্লার বলি, তো সেই জায়গাটার ঠাকুরটা দেখাতে পারলাম না কীভাবে পুজো দিলাম, কারণ ওখানকার অবস্থাটা খুবই খারাপ। অন্য কোনো দিন তোমাদেরকে দেখিয়ে দেবো। এদিকে দেখো বাবাই রান্না হওয়া কমপ্লিট, এদিকে বাবাইও ঘুম থেকে উঠে গেছে। উঠে এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। দেখো
পুরো ফুল লুকটা দেখাই যে ওকে জামাটা পরে কেমন লাগছে। দেখেছো ঘুম থেকে উঠে উঠে শুরু হয়ে গেছে। আর আজকে বেশিক্ষণ ঘুমায়ও নিজেই খাবারটা গ্যাস থেকে নামিয়েছি অমনি উনি উঠে হাজির। তারপরে কিছু কাজ ছিল যেগুলো পরিষ্কারপাতি করার সেগুলো করে নিলাম। এখানে দেখো আমার চিকেন পুরোপুরি রেডি। এদিকে চিকেন ভাত নিয়ে চলে এসেছি। আজকে বেশি কিছু আর করিনি কারণ আমাদের চিকেন করলে পরে না আর বেশি কিছুর প্রয়োজন হয় না, তো এতেই আমাদের বেশ খাওয়া দাওয়া হয়ে যায়। আর আজকে বাবাইয়ের জন্য আলাদা করে খাওয়ার করিনি বাবাইকে, কারণ আজকে ফার্স্ট টাইম চিকেন দেব। এখানে চিকেনের আলু নিয়ে নিয়েছি ঝোল থেকে, আর সামান্য একটু ঝোল নেব যাতে বেশি ঝাল না লেগে যায়। দিয়ে আলুটা ঝোলটা দিয়ে ভালো করে চটকে মাখাবো, এবং ওই মাখাটা তো আলু দিয়ে চটকাবো একটু বেশি শক্ত হয়ে যাবে, তো ও গিলতে পারবে না। তার জন্য আমি এর ভেতরে হালকা করে একটু গরম জল মিশিয়ে নেবো যাতে একটু গলা গলা ভাব হয়। তো দেখতে পাচ্ছ বেশি মেশাই নিয়ে হালকা করেই মিশিয়েছি, হালকা হালকা গলা গলা ভাব রেখেছি। আর বোনলেস চিকেনটাকে টুকরো টুকরো করে এই যে ভেঙে ভেঙে চটকি চটকি নিয়েছি, কিছুটা ভাতের ভেতর দিয়ে বা কিছুটা টুকরো টুকরো মুখের ভেতরে দেব। তো এভাবে ওর খাওয়া হয়ে যাবে। এভাবে বাচ্চাদের দিলে না খুব সহজেই খেয়ে নিতে পারে। আর আমি যেহেতু তেল মশলা ঝাল মশলা একটু কম খাই তরকারিতে, তো আমার খাবারটা আমি বাবাইকে অনায়াসে দিতে পারি নিশ্চিন্তে, কোনো প্রবলেম হয় না। আর ও একটু মানে ঝাল টাল খেতে ভালোই বাসে, ওর প্রবলেম হয় না কোনো রকম। তো বাবাইকে খাওয়াতে গেলাম, ও তো বেশ ভালোভাবে খেয়ে নিল প্রায় খাবারটাই। তো আজকে আমার যেইটা করেছিলাম সেটা সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, খাওয়াতে পেরেছি খাবারটা। খেতে খেতে এদিকে ওর ঠাম্মির সাথে কথা বলছিল, ঠাম্মি একটু গেছিলো ওর আর এক ঠাম্মির বাড়িতে ঘুরতে, তো এখানে ভিডিও কলে কথা বলছিলাম আমরা। আর বাবাই তো কার্টুন দেখতে আর খাওয়া নিয়েই ব্যস্ত। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আজকে তো দোকানে যেতেই হবে হালখাতা করতে, লাড্ডু পাবো। তো আমাদের তো তেমন কোথাও ধার বাকি নেই, তাও ধরো একটু বেরোবো, কারণ অনেক দোকান থেকে নেমন্তন্ন আছে এবং কেনাকাটা তো করি, তবে ধার নেই। দেখা যাক কী করি না করি, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। লাস্ট অবধি দেখতে থাকো যে আমরা বাজারে যাচ্ছি, কোন দোকানে যাচ্ছি, কী নিচ্ছি না নিচ্ছি। তো চলো দেখতে থাকো লাস্ট অবধি। আচ্ছা, এদিকে দুপুরবেলায় তো চিকেন দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিলাম বাবাইকে, ওর লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। এবং তারপরে একটু ফল দিই, এখানে দুটো মৌসুমি লেবু নিয়েছিলাম, তার রস করে নিলাম খুব সুন্দর করে, দিয়ে ওকে খাইয়ে দিলাম। তোমাদেরকে তো বলেছিলাম যে একটু বেরোবো সন্ধ্যাবেলায়, কারণ আজকে পয়লা বৈশাখ, কেনাকাটা করব, একটু হালখাতা করব, লাড্ডু পাবো। তো সেই মতোই রেডি হয়ে গেছি, ঝটপট বাবাইকেও রেডি করিয়ে দিয়েছি। আর আমাদের বাহনটা, নতুন বাহনটা নিয়েই বেরোবো আজকে। এদিকে দেখো বাবাই ওর জেঠুর ঘরে ছিল, জেঠুর ঘর থেকে কিছুতেই আসতে চাইছে না। দেখেছো, ওর দিদিও ওরকম, ও আমাদের ঘরে আসলে যেতে চায় না, আর ওই ঘরে গেলে পরে আসতে চায় না। তো কাঁদতে কাঁদতে তো জোর করে নিয়ে আসা হলো, নিয়ে এসে এখন চলে যাবো আমরা বাজারে। বাজারে গিয়ে এই দেখো বাজারের অবস্থা, ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি, প্রচণ্ড জ্যামের ভেতর থেকে কোনো মতে বেরিয়ে আমরা এই যে ধর জুয়েলার্সে ঢুকলাম, যেখান থেকে বাবা এই জুয়েলারিগুলো যা আমরা কেনাকাটি করি।
তোমরা তো আগে দেখেছো এই জুয়েলারি শপটা। তো এখানেও আমাদের ইনভাইট ছিল, কোল্ড ড্রিঙ্কস খেলাম, লাড্ডু নিলাম এবং কিছু কেনাকাটা করলাম। কি কেনাকাটা তোমরা তো আস্তে আস্তে দেখতেই পাবে, ভিডিওর আমাদের সঙ্গে থেকো। ধর জুয়েলার্সের যে মোড়টা, ওখান থেকে ধর জুয়েলার্স পর্যন্ত আসতে তোমার হেঁটে যদি আসি 1 মিনিট লাগে, তো আমার ওইটুকু আসতে আধ ঘন্টা লেগেছে আমাদের 3 জনের। ভাবো তাহলে কতটা ভিড় আজকের বাজারে। এখান থেকে শোপিসগুলো দেখছিলাম যেগুলো চাঁদি ছিল এবং সোনার জল করা ছিল। এখান থেকে হঠাৎ করে এই গণেশটা আমাদের খুব পছন্দ হয়ে গেল। তোমাদের কেমন লাগছে জানিও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কারণ জিনিসটা এত সুন্দর। তো এটা পছন্দ হয়ে গেল, এইটা নিয়ে নিলাম আমরা। এখানে দেখো কত নতুন নতুন কালেকশন এসেছে। এর আগে এসেছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছি, তার থেকে বেশি এখন সুন্দর সুন্দর কালেকশন এসেছে। এবং ভাবলাম যে বাবার জন্য কিছু নিই, শুধু শুধু ঘুরে যাব। তো কিছু লকেট পছন্দ করছিলাম এবং লকেট পছন্দ করতে করতে একটা ছোট্ট গদা পছন্দ হয়ে গেল। সেটাও তোমরা ভিডিওতে দেখতে পাবে কোনটা নিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যাঁ, ফাইনালি এই গদাটা দেখতে পাচ্ছ, এই গদাটা আমাদের খুব পছন্দ হয়েছে, এটা নিলাম। তারপর আরও অনেক দোকানে গেছিলাম, ওখান থেকে বেরোলাম, দেখো কি জ্যাম, জাস্ট দেখো। তারপরে আমরা একটা শর্টকাট গলি খুঁজলাম যাতে ওখান থেকে জ্যামের হাত থেকে বাঁচা যায়, কারণ আমাদের তো একটা ছোট বাচ্চা আছে, এত গরমে না ও আর অস্থির হয়ে যাচ্ছিলো। তারপরে আরও অন্যান্য অনেক দোকানে ঢুকেছিলাম, তো সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ বললাম তো আগেই প্রচণ্ড ভিড় ছিল। এই দেখো বাজারের অবস্থা। তো প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো। তারপরে একটু অবিদার দোকানে দাঁড়িয়েছিলাম, ফুচকা টুচকা তারপরে খেয়েছি, দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে মেডিকেল শপ থেকে বাবাইয়ের কিছু খাবারটাও নেওয়া ছিল, সেগুলো নিলাম। এবং আমার শ্বশুরমশাই পুরনো দোকানের সামনে এখানে বড় গণেশ ঠাকুর পুজো হয়, সেটা দর্শন করলাম, কিছুক্ষণ দাঁড়ালাম এবং ওখান থেকে বেরিয়ে গেলাম বাড়ির জন্য। ঠাকুরটা কেমন হয়েছে দেখো তোমরা। এখানে প্রত্যেক বছর এইরকম বড় গণেশ করা হয়, এর থেকেও বড় করা হয় মাঝে মাঝে। দিয়ে ওখান থেকে দর্শন করে বাড়ি চলে আসলাম। আর বাড়িতে এসে দেখো এতগুলো আমরা কেনাকাটা করেছিলাম এবং লাড্ডু পেয়েছিলাম, এবং এক এক করে তোমাদেরকেও খুলে দেখাচ্ছে যে কোথায় কি কিনেছি না কিনেছি। তো ফার্স্টে এই যে জুয়েলারি শপস থেকে এই বড় একটা লাড্ডুর প্যাকেট দিয়েছে এবং গদাটা নিয়েছিলাম, ওটা প্যাক করে দিয়েছে। তো বাড়ি এসে আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে জিনিসটা কেমন। তোমরা কিন্তু অবশ্যই ভুলো না মানে জিনিসটা কেমন হয়েছে আমাকে জানাতে। বাবাইয়ের জাস্ট কাণ্ড দেখো, এই জুতো নিয়ে এখানে খেলা করছে ও। নতুন জুতো যতবারই পরেছে একবারও তো হাঁটেনি, সেই মানে কোলে করেই নিয়ে যাওয়া হয়। ওই জুতোটা পরিয়েছিলাম আজকে, জুতোটা পরে খেলা করছে এখন বসে বসে। আর আমার ঘরের অবস্থাটা জাস্ট দেখো, একবারে পুরো উলট পালট হয়ে আছে। আর এদিকে ওটা খুলে দেখাচ্ছি, গণেশটা এইভাবে প্যাকিং করে আমাদেরকে দিয়েছিল, এত সুন্দর না। মানে আজকে যদি বলো যে সারাদিনে কি ভালো একটা হয়েছে, তো বলবো এই যে গণেশটা নেওয়াটা। গণেশটাকে দেখলে আলাদা একটা শান্তি আসছে, জিনিসটা খুবই সুন্দর, একবারে মন ভালো করার মতো জিনিস, এত সুন্দর গণেশের মূর্তিটা। তো চলো আজকে কোনো তো একটা জিনিস ভালো হয়েছে আমাদের সাথে।
এদিকে এত লাড্ডুর প্যাকেট জড়ো হয়ে গেছে, ওখানে ওকে ঠাম্মির ঘরে নিয়ে গেল একটু ঘুরতে। আর এদিকে বাবাইয়ের জন্য তো প্যাম্পাস নিয়েছিলাম, এবং বাবাইয়ের জন্য যেই ওর দুধটা নিই, দুধের প্যাকেট, সেরেলাক, এই সমস্ত জিনিসই কেনাকাটা করেছিলাম মেডিকেল শপ থেকে। তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। এই ভিডিওটা এতটাই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নতুন বছর সবার ভালো কাটুক এটাই কামনা করি। এটা কেমন খেলা? বাবা 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি করো তুমি করো তুমি করো তুমি করো বাবা। ওই আমার গায়ে ব্যথা গেল বাবা। তুমি গান চেয়েছিলে যাতে মানে মনে মনে চালাও চালাও। এবারটা পেয়েছি টিভির সামনে।